চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা ঘরের রান্নায় ঠিক রেস্টুরেন্টের সেই কালো রং আর ঝাল ঝাল স্বাদ। আজ পুরো রেসিপিটা দেখুন শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এম এর আজকের রেসিপিতে। আজ বানাচ্ছি ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। ধীরে ধীরে কষিয়ে মশলার পারফেক্ট ব্যালেন্সে তৈরি হবে দারুণ স্বাদের কালাভুনা। এবারের ঈদে আপনিও ঘরে বানিয়ে ফেলুন এমন স্বাদের কালাভুনা। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, আর সাথে থাকবে বাটা মশলা আর গরম মশলা। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে একটি কড়াইতে নিয়ে নিলাম। সিনার মাংস ব্যবহার করেছি কারণ সিনার মাংসের সাথে চর্বিও থাকে, এটা অনেক মজা লাগে। এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, প্রাণ হট টমেটো সস দিব 1 টেবিল চামচ। দেখাতে ভুলে গেছি, এখানে আমি আধা চা চামচ রাঁধুনি বাটা দিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলায় এখানে থাকছে এলাচ, দারুচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, লবঙ্গ। এখানে আমি এইটুকু জয়ফল ব্যবহার করব কারণ এটা খুব পরিমাণে কম লাগে, আর জয়ফলটা আমি গুঁড়া করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর সাথে সরিষার তেল। সরিষার তেল আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি কারণ চর্বিযুক্ত মাংস নিয়েছি, চর্বি থেকেই অনেক তেল উঠে আসবে। এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ টক দই। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সময় নিয়ে ভালো করে নেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কালারটা ঠিক হালকা বাদামি হবে। আপনারা যতটা বাদামি দেখতে পাচ্ছেন আসলে অতটা বাদামি হয়নি, হালকা হয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটা তেল থেকে তুলে নিলাম। ভালো করে ছড়িয়ে রাখবো যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলেই পেঁয়াজটা মচমচে হয়ে যাবে। পেঁয়াজ ভাজার তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে মাংস থেকে। এখন মাঝারি আঁচে মাংসটা এভাবেই রান্না করব বেশ কিছুক্ষণ। মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে হবে, তাড়াহুড়া করলে কালো ভুনার স্বাদ পাওয়া যাবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। সবটুকু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করিনি, অর্ধেকটা করেছি। তারপর হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়ে নিলাম কারণ মশলাযুক্ত খাবার নিচে লেগে যায় বেশি।
আর যদি মসলা নিচে লেগে পুড়ে যায় তাহলে সেটা আর কালা ভুনা হবে না, হবে পোড়া ভুনা। কাজেই ধৈর্য সহকারে মাংসটা নেড়ে নেড়ে কালা ভুনা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু করে গরম পানি দিব, তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে দেখে নিব নিচে লেগে গেছে কিনা। এভাবে আমি 4 বার গরম পানি ব্যবহার করেছি। আর একটু পর পর ঢাকনা খুলে দেখে নিয়েছি নিচে লেগে গেছে কিনা। এই যে দেখুন, মাংস থেকে তেল ছেড়ে আসছে, এটাই বুঝিয়ে দেয় কালা ভুনা ঠিক মতো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ভালো করে নেড়ে নিতে হবে। মাংসটা সিদ্ধ হয়নি, তার জন্য আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিব। একটা রসুনকে 3 টুকরা করে খোসা সহ দিয়ে দিলাম। দেখুন, ধীরে ধীরে মশলার রং গাঢ় হয়ে যাচ্ছে। এই সময়টা ধৈর্য ধরে রান্না করাই হলো আসল টিপ। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে ভেজে নিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলা বন্ধ করে চুলার উপর রেখে দিব। আলহামদুলিল্লাহ, কালাভুনা হয়ে গেছে। রংটা দেখুন, একদম ঐতিহ্যবাহী কালাভুনার সেই পারফেক্ট কালচে ঝলমলে রূপ। এখন আমি একটি বাটিতে নিয়ে সার্ভ করছি। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, স্বাদটা এর চাইতেও ভালো হয়েছে। এভাবে ঈদের মধ্যে কালাভুনা বানিয়ে আপনার পরিবারকে সন্তুষ্ট করুন। আর ভালো লাগলে ট্রিপল এম এর সাথেই থাকুন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, কালাভুনা অনেক মজা হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।